কি লেখছে? আসলুসাই মুফতি আবরার বলেছে মূলত সব হালাল। আপনার মতামত কি? ও জর্দাকে হালাল করার জন্য এই কথা বলেছে, আর পীরের পায়খানা পেশাবকে হালাল করার জন্য এই কথা বলেছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এর কথা শুনে মানুষ, হ্যাঁ, আবরারের কথাও শুনেন আপনারা? আপনার কান পচে নষ্ট হয়ে গেছে। আমি কি আউয়াল ওয়াক্তে বাড়িতে একাই সালাত আদায় করতে পারবো? যদি কোনো জায়গায় সালাত দেরিতে পড়ে, খুব দেরিতে পড়ে, আল্লাহ রাসূল বলছেন তখন তোমরা বাড়িতে সালাত আদায় করে নিবা। কোথাও যদি জামাত দেরিতে হয়, জামাতে যাওয়া ঐচ্ছিক হয়ে যায়, তখন ওয়াক্ত মোতাবেক যদি জামাত হয় এখানে যাওয়া ফরজ, এখানে যাওয়া ওয়াজিব, না হলে সালাত হবে না। আর দেরিতে সালাত পড়লে আপনি বাড়িতে আউয়াল ওয়াক্তে সালাত পড়ে নেবেন। আমাদের মসজিদে ফরজ সালাতের পর সম্মিলিত মুনাজাত করা হয়, অথচ তারা সহিহ মানহাজের দাবিদার। ফরজ সালাতের পরে, ঈদের পরে, জানাজার পরে মুনাজাত চলবে না, বেদাত, এটা ফাসেকি কাজ। পার্শ্বের মসজিদের ইমাম যদি মুশরিক হয় তখন উপায় কি? না, যে ব্যক্তি মুশরিক, তাবিজের ব্যবসায়ী, পীরের মুরিদ, মাজার পূজারী, কবর পূজারী, তার পিছনে সালাত হবে না, এর পিছনে সালাত পড়বেন না। ফরজ সালাত আদায় করার পরে সম্মিলিতভাবে মুনাজাত, আবার এই মুনাজাত, তাই না? আমাদের মানহাজ কি হওয়া উচিত? আমাদের মানহাজ হবে সালাফদের মানহাজ, আল্লাহ রাসূল, সাহাবী এবং তাবেঈদের মতো মানহাজ হওয়া লাগবে। আমার আলোচনা আছে, আপনারা শুনবেন। আমি কোম্পানিতে চাকরি করি, আমার প্রতিদিন গাড়িতে ডিউটি করতে হয়, আমি কি কসর করতে পারবো? কত দূর যান আপনি? কসর মানে কসর করতে হয় যে ব্যক্তি দূরের উদ্দেশ্যে বেরিয়ে যাবে তার জন্য কসর। অন্যের গাছের ফল পড়ে আছে, গাছের মালিককে না বলে ওই ফল কুড়িয়ে খাওয়া যাবে কি? যদি পিটনি না দেয় যাবে? যদি ক্ষুধা লাগে, একটা হাদিস আসছে, তো খাওয়া যাবে। কিন্তু যদি ওর নালিশ বসায় তখন কি করবেন আপনি? নামাজ অবস্থায় সালাম শুনলাম, নামাজ শেষ হলে সালামের উত্তর দিতে হবে কি? না না, সালাত অবস্থায় সালাম দিতে হবে, উত্তর দিতে হবে। মনে করেন সালাম দিল, হাত বেঁধে আছেন আপনি, ইশারা করে সালামের উত্তর দেবেন। বোঝা গেছে? জি। ইমামের বাম দিকে কাতারের লোক বেশি হলে সালাতে ত্রুটি হবে কি? কেন বাম দিকে হবে? তেড়া প্রশ্ন করেন কেন? আপনি চোখে দেখতে পাচ্ছেন না? সমান সমান দাঁড়াবেন। কি করবেন? সমান সমান দাঁড়াবেন। একজন ব্যক্তির ইনকাম হারাম, তার থেকে মসজিদের, মাদ্রাসার জন্য দান নেওয়া যাবে কি? যেতেই পারে, হালাল সম্পদ থেকে যদি দেয় নিবেন। সবই ইনকাম হারাম কে বলেছে? তবে মসজিদ মাদ্রাসায় যদি এই হারাম খোর দান করে, যদি হারাম হয় তো মসজিদের কোনো অপরাধ নাই, ওর পাপ হবে।